হাই, ওয়েলকাম টু মাই ফোর্থ এপিসোড ইন্টারনেট ইন্সপায়ার ফুড। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব বাটার গার্লিক এগ। এটা আমার ফিডে এতবার এসেছে কিন্তু কখনো ট্রাই করিনি। চলো আজকে ট্রাই করা যাক। বাটার গার্লিক এগের জন্য ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে এগ, দেন হচ্ছে এই রসুন, যেটা আমার সব থেকে বিরক্ত লাগে। এটাকে এখন ছাড়িয়ে কুচি কুচি করতে হবে। এই যে রসুনগুলোকে ছোট্ট ছোট্ট কুচি করে নিয়েছি। গ্যাসটাকে অন করে দিয়েছি, তেল দিয়ে দেবো, সাদা তেল। এই রান্নাটার ডিম ভাজাটা একদম লো ফ্লেমে হবে। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফাটানো হয়ে গেছে, এই যে কড়ার মধ্যে এবার দিয়ে দেব। ঠিক এইভাবে এই ডিমটাকে বানাতে হবে। খুব তাড়াতাড়ি করলে না এটা সেই ডিমের ভুজি হয়ে যাবে, কিন্তু ডিমের ভুজি মতন নয়। ডিমটা একটু বড় বড় থাকবে আর খুব সফট হয়ে যাবে। হালকা হাতে খুন্তিটা চালাতে হবে। এবার ডিমটাকে একটু পিস করে কেটে, খুব ছোট পিস করলে কাটা যাবে না, মিডিয়াম যাতে পিস করা। এইবার এতে অল্প করে নুন ছড়িয়ে দেবো। যাই হোক, ডিমটা হয়ে গেছে, এবার তুলে নেবো। এরকম হালকাই ভাজা থাকবে। ডিমটা ভাজার পর ডিমের টেক্সচারটা ঠিক এইরকম হবে, একটু বড় বড় পিস আর পুরো এরকম সফট। ডিম ভাজার কড়াটাতেই আমি বাটারটা দিয়ে দেবো। বাটারটা দিয়ে দিয়েছি, বাটারটা একটু গোলে গোলে মতন গেছে। আমি এর মধ্যেই রসুনটা দিয়ে দেবো। বাটারটা দিয়ে একদম অল্প আঁচে রসুনটা ভেজে নেব, কারণ এটাতে গ্যাস জোরে করলে না রসুনটা পুড়ে যাবে। এই যে ভালোভাবে রসুনটা ভেজে নেবো। খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু ময়দা দিয়ে দেবো, 1 চামচ। ভালোভাবে ময়দাটাও মিশিয়ে নেবো। দেখতে হবে যেন কোনো লাম্পস না থেকে যায়। ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে মেশাতে থাকতে হবে। এতে দেবো হচ্ছে অল্প পরিমাণ নুন, আর দিয়ে দেবো অল্প পরিমাণে চিলি ফ্লেক্স। আমার কাছে অরিগ্যানো নেই, তাই চিলি ফ্লেক্সই দিচ্ছি। দিয়ে দেবো ডিমের কুচিগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো। তৈরি হয়ে গেছে আমার বাটার গার্লিক এগ। ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। চলো এবার টেস্ট করার পালা। খুব সুন্দর হয়েছে, খুব খুব সুন্দর হয়েছে।